জয় মা। স্বামী শারদেশানন্দ মহারাজের রচিত শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে পরিশিষ্ট থেকে। আশ্রমের কর্মীরা সর্ববিষয়ে তাহার নির্দেশ 16 আনা মানিয়া চলিতে চাহে না দেখিয়া জনৈক আশ্রম অধ্যক্ষ মাকে ধরিয়া বসিলেন। আশ্রমের কর্মীরা সকলে মায়েরই আশ্রিত এবং মায়ের আদেশ পালনে সতত তৎপর। তিনি ভাবিলেন, মা আদেশ করিলে তাহারা সকলেই বিনা আপত্তিতে তাহার আদেশ পালন করিবে। মা তাহাকে খুব ভালোবাসেন, তাহার উপর বিশ্বাস ভরসা রাখেন এবং তাহার বুদ্ধিমত্তা ও কর্মশক্তিরও খুব প্রশংসা করেন। কাজেই তাহার মনে ধারণা ছিল, মা তাহার অনুরোধ মতো সকলকে তাহার অধীন হইয়া থাকিতে ও সকল বিষয়ে তাহার আজ্ঞা পালন করিতে বলিবেন। কিন্তু মা তাহার প্রস্তাবে কিছুতেই সম্মত হইলেন না। তিনি দৃঢ়ভাবে তাহার অনুরোধ প্রত্যাখ্যান করিয়া বুঝাইয়া বলিলেন, ছেলেরা সাধু হয়েছে, ভগবানকে ডাকবে, নিজের জীবন সার্থক করবে, আশ্রমের কাজকর্ম তো যথাসাধ্য করছেই, করবেও। তাদের বয়স হয়েছে, বুদ্ধি বিবেচনা হয়েছে, নিজের ভালো মন্দ সুখ সুবিধা বুঝে তারা স্বাধীনভাবে চলতে চাইলে তাতে তুমি বাধা দিয়ে কিছু বলতে পারবে না। আর বাধা দিলেও নিজের কষ্ট অসুবিধা বরণ করে কেউ চিরকাল পরের অধীন হয়ে থাকতে পারে না। তোমার কাজের অসুবিধা হলে তোমাকেই তাদের বুঝিয়ে বলতে হবে। তারা বরাবর তোমার কথা শুনে আসছে, এখনো শুনবে। ভালোবাসায় সব কিছু হয়, জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না। অধ্যক্ষ কিন্তু মায়ের একথা শুনিয়াও নিজের কর্তব্য বুদ্ধি কমাইতে পারিলেন না। বুদ্ধি বলে কলে কৌশলে সকলের নিকট কাজ আদায়ের চেষ্টার ফলে অল্পকাল পরেই বিচ্ছেদ ঘটিতে লাগিল। আশ্রম অধ্যক্ষকে বিভিন্ন সময়ে উক্ত মায়ের সদুপদেশের মর্মার্থই এখানে সংক্ষেপে বিবৃত হইল। জয়রামবাটিতে মায়ের জন্য নূতন বাড়ি নির্মিত হইবার পর স্থানীয় লোকের উপকারের জন্য দাতব্য ঔষধালয় ও নৈশ পাঠশালা স্থাপনের কথা আমরা উল্লেখ করিয়াছি। ওই সকল কাজের উন্নতি ও প্রসারের জন্য উদ্যোক্তাগণ টাকা আদায়ের উদ্দেশ্যে মায়ের নামে আবেদনপত্র বাহির করিবার পরিকল্পনা করিয়াছিলেন। কিন্তু ওই প্রস্তাব তাহার কর্ণগোচর হইবা মাত্র মা দৃঢ়ভাবে প্রতিবাদ করেন। মায়ের অসন্তুষ্টির ভয়ে তাহারা ওই বিষয়ে আর অগ্রসর হন নাই। মা জানিতেন, তাহার প্রিয় সন্তান ললিতবাবু বহু পরিশ্রমে ও কষ্টে উক্ত ঔষধালয় ও পাঠশালার জন্য অর্থ ও জিনিসপত্র জোগাড় করিয়া দেন, যাহাতে ওই সকলের যথাযথ সদ্ব্যবহার হয়, কোনো প্রকারে অপচয় না ঘটে, এ বিষয়ে মার সতর্ক দৃষ্টি ছিল। যুদ্ধের সময় ঔষধ ও স্পিরিট দুর্মূল্য, সংগ্রহ করাও কঠিন। বাতের জন্য মায়ের হাঁটুতে একটু স্পিরিট মালিশ করিলে সাময়িকভাবে বেদনার উপশম বোধ হইত। একজন সন্তান মধ্যে মধ্যে 2-4 দিন ওইভাবে স্পিরিট মালিশ করিয়া দিলে মা করুণ স্বরে বলিলেন, বাবা, ললিত আমার কত কষ্ট করে ওই সকল সংগ্রহ করে দেয় গরিবদের জন্য। এখন যুদ্ধের জন্য পাওয়া খুবই কঠিন হয়েছে। আমার একটু রসুন সর্ষের তেল গরম করে মালিশ করলেই বেশ আরাম বোধ হয়। এই দামি জিনিস আমার ব্যবহার করতে কষ্ট হয়, এই মালিশ আর করতে হবে না। মা আর স্পিরিট মালিশ করিতে দিলেন না। মায়ের বিচার বিবেচনা
ও দূরদর্শিতার কথা চিন্তা করিলে স্তম্ভিত হইতে হয়। বিস্ময়ের অবধি থাকে না। জয়রামবাটির জমিদার রায়েদের সন্তান ডাক্তার সজনীবাবু মায়ের নিকট দীক্ষা গ্রহণ করিতে চাহিলে মা তাহাকে মিষ্টবাক্যে নিরস্ত করিতে চেষ্টা করেন, কিন্তু সজনীবাবু নিরস্ত না হওয়ায় তাহাকে দীক্ষা দেন। দীক্ষান্তে সজনীবাবু 2টি টাকা গুরুদক্ষিণা দিলে মা তাহাকে অনেক বুঝাইয়া টাকা 2টি ফেরত দিয়াছিলেন। এই ঘটনায় বিস্ময়াবিষ্ট জনৈক সন্তানকে মা বলিয়াছিলেন, ওর নিজেদের বাগানের জিনিসপত্র কখনো এনে দেয় সে আলাদা কথা, কিন্তু টাকা নিলে ওর বাড়ির লোকের মনে সন্দেহ হতে পারে, পাছে তাদের বিষয়ে হাত পড়ে। ওরা বিষয়ী লোক, জমিদার, ওদের কাছ থেকে তাই প্রণামীর টাকা নিলাম না, গ্রহণ করে ফিরিয়ে দিলুম। আজকে এই পর্যন্তই। জয় মা।